আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন নাম্বার 2 তে আমাদের যে কাজগুলো আছে সেটা হচ্ছে সাম কমন উইন্ডোজ শর্টকাট কিজ ফর এফিশিয়েন্ট অপারেশন। তার মানে আমরা উইন্ডোজ কি বা উইন্ডোজ ব্যবহারের সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা যদি কিছু শর্টকাট কিজ ব্যবহার করি তাহলে আমাদের অপারেশনগুলো এফিশিয়েন্টভাবে করতে পারবো, দ্রুততম সময়ে করতে পারবো। তো সেই লক্ষ্যে আমাদের কিছু শর্টকাট কিজ আমরা শেখার কথা ছিল। তো সময় স্বল্পতার কারণে আমাদের বেসিক শর্টকাটগুলো আমরা এবার শিখিনি, আমরা নেক্সট টাইম শিখবো ইনশাআল্লাহ। তো আমাদের উইন্ডোজ অ্যান্ড ডেস্কটপ নেভিগেশনের যে বিষয়টা আছে, এখানে আমাদের কিছু শর্টকাট কিজ আছে। এখানে 6টা শর্টকাট কি আছে যেটা আমরা কমনলি ব্যবহার করি। তার মধ্যে ধরেন প্রথমটা আমি যদি বলি, এই মুহূর্তে আমার স্ক্রিনে একটা ইমেজ ওপেন করা আছে। ধরেন আমি এই ইমেজটাকে বাদ দিয়ে আমি কি করব, আমি সরাসরি ডেস্কটপে চলে যাব। আমার ডেস্কটপে একটু কাজ আছে, কিন্তু আমি মাউস না ধরে আমি কিবোর্ড থেকে কীভাবে যাব, আমাকে যেটা করতে হবে ঠিক এখানে যে লেখা আছে উইন্ডোজ প্লাস ডি, ঠিক এই জিনিসটা আমাদের এখান থেকে করতে হবে। আমাকে কী করতে হবে, উইন্ডোজে চাপ দিতে হবে, চাপ দিয়ে ধরে রেখে তারপর কি বলেছে ডি, আমাকে ডি প্রেস করতে হবে এখান থেকে। এই দেখেন ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে চলে গেছে। যদি কোনো কিছু ওপেন থাকতো, যাই থাকুক না কেন, সব মিনিমাইজ হয়ে নিচে চলে যাবে এবং উইন্ডোজটা ডেস্কটপ মোডে চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট। আমরা আবার পরের শর্টকাটটা দেখি। যেমন ধরুন এখানে পরেরটা আছে উইন্ডোজ প্লাস ই। এটা হলে কী হবে, ফাইল এক্সপ্লোরার ওপেন হবে। তার মানে ফাইল এক্সপ্লোরার হচ্ছে যেখানে আমরা আমাদের ফাইলগুলো সাজানো থাকে। আমরা নর্মালি এই যে দিস পিসিতে ঢুকে আমরা আমাদের ফাইলগুলোকে সাজানো পাই। তো এটাকে আমি মাউস দিয়ে ওপেন না করে আমি যদি ফাইল এক্সপ্লোরারটাকে সরাসরি ওপেন করতে চাই, আমাকে প্রেস করতে হবে উইন্ডোজ আর কি বলেছে ফাইল এক্সপ্লোরার, তাহলে উইন্ডোজ ই। উইন্ডোজ চেপে ধরে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, উইন্ডোজটা চেপে ধরে রেখে ইতে প্রেস করতে হবে। দেখুন আমাদের কিন্তু ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে গেছে, যেখানে আমরা সমস্ত ফাইলগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি। তো এটা একটা ওয়ে। আমি আবার ডেস্কটপে চলে যাই বা ইমেজে চলে যাই, ইমেজে চলে যাই, এই যে এই ইমেজটাতে। তাহলে আমাদের পরবর্তী হচ্ছে শর্টকাট হচ্ছে ওপেন রান ডায়লগ বক্স। আমরা কীভাবে রান ডায়লগ বক্স ওপেন করতে পারি, সহজ। উইন্ডোজ অ্যান্ড আর, এই উইন্ডোজ চেপে ধরে আর প্রেস করলেই আমাদের রান ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এটার কি কি কাজ আমরা নেক্সট টার্মে আমরা শিখব। এখন যেটা হচ্ছে আমাদের আরেকটা কাজ, এরপর একটা আলট্রা F4। ঠিক এটা কি করবে, আগের বার যখন আমরা ডেস্কটপে গিয়েছি আমাদের কিন্তু ফাইলগুলো সব নিচে দিয়ে জমা হয়েছে, কিন্তু আমি কি করতে যাচ্ছি, আমি ডেস্কটপে যাব না, কিন্তু আমি এই ফাইলগুলোকে ক্লোজ করে ফেলবো। আমি এটা দরকার নেই আমার। তাহলে আমরা মাউস নিয়ে এখানে ক্রস না করে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে কী করতে পারি, অল্টার প্রেস করে F4, এই যে F4, এই F4-এ প্রেস করবো। দেখেন এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। তার মানে যদি আমার কোনো উইন্ডোজ অ্যাক্টিভেট থাকে উপরে, এই অ্যাক্টিভ উইন্ডোটাকে এটা ক্লোজ করে হবে। যদি আমি ছবিটাকে ক্লোজ করতে চাই সেটাও আমি পারবো। আমার আলট্রা F4টা ক্লিক করলেই এই ছবির যে ডায়লগ বক্সটা আছে এটা ক্লোজ হয়ে যাবে। এরপরে আসে হচ্ছে উইন্ডোজ আর, উইন্ডোজ এল। উইন্ডোজ এলের কাজ হচ্ছে জাস্ট কম্পিউটারকে লক করে দেয়। উইন্ডোজ এই যে এল আছে, এই লক করে দেয়। দেখেন আমার কম্পিউটার কিন্তু লক হয়ে গেল। এখন এখানে প্রেস করলে যেটা হবে, আমাকে আবার লগ ইন করতে বলবে। আবার লগ ইন করলে আমি সিকিউরলি, আমি যদি কোনো কাজে যেতে চাই, যে আমি এখন একটু কাজে যাব, আমার মাউস চেপে ধরে লক টক করার দরকার নেই, আমি জাস্ট উইন্ডোজ এল প্রেস করবো, ডিরেক্ট কম্পিউটার লক হয়ে যাবে। আরেকটা বাকি আছে উইন্ডোজ আই। এই উইন্ডোজ এবং আই যদি আমি প্রেস করি, এই যে উইন্ডোজ প্রেস করে তারপরে আই যদি আমি প্রেস করি, আমার কম্পিউটারের বিভিন্ন সেটিংগুলো চলে আসবে। তো এইরকম শর্টকাট কিজের কিছু কাজ আমরা এবার শিখিয়েছি। এই কিজগুলো যেই পরীক্ষায় যেটা থাকবে সে সেটা করবে। এখান থেকে পরীক্ষায় এখান থেকে যে কোনো 3টা থাকবে, এই 3টা কাজ তাকে আমাকে এখানে করে দেখাতে হবে। এটা খুবই ইজি, তবে এটার জন্য অবশ্যই কম্পিউটার থাকাটা খুব জরুরি এবং চেষ্টা করবেন ওদেরকে কম্পিউটারে প্র্যাকটিস করানোর। এখন যেভাবেই হোক, কারো কাছ থেকে ধার করে হোক, কারো কাছে নিয়ে হোক, বা তার ক্লাসমেট যাদের কম্পিউটার আছে তাদের কাছে
তাদের বাসায় যেয়ে শিখে আসতে পারে একদিন, সবাই গেল শেখার জন্য। তো এভাবে তাদেরকে অবশ্যই শেখানোর চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।